অ্যাসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশ এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ গণতন্ত্র রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন সভা সেমিনার গোল টেবিল বৈঠকের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতা আজকের এই গোল টেবিল বৈঠক। সবাইকে আবারও আমন্ত্রণ ও শুভেচ্ছা। প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছতা আনা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের লক্ষ্য একটি ভয়হীন সুন্দর পরিবেশে মেধার মূল্যায়ন নিশ্চিত করা। বর্তমান সরকার খুব অল্প সময়ে হচ্ছে ক্ষমতায় এসেছেন। সরকার গঠনের প্রাক্কালে সমগ্র বাংলাদেশের জনগণ মুখিয়েছিলেন যে বর্তমান যে শিক্ষামন্ত্রী, ওনাকে শিক্ষামন্ত্রী পাওয়ার আশায় সরকার গঠনের ক্ষেত্রে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের সেই আশাকে প্রতিফলিত করেছেন। এই জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমি আমার বক্তব্যের শুরুতে একটা কথা বলতে চাচ্ছি। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী মহোদয়, আমার দৃষ্টিতে উনি নিজেই একজন সিসি ক্যামেরা। কারণ উনি যখন 2001 সালে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে এসেছিলেন, দায়িত্ব পালন করেছেন, উনি সেক্রেটারিয়েটের থেকেই কিন্তু সমগ্র বাংলাদেশকে নকল মুক্ত করেছিলেন। এই প্রমাণ কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে নিজেই দিতে পারি। ওনার এই সিদ্ধান্তকে আমি বা শিক্ষা মন্ত্রণালয়কে বা সরকারের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই যে নকল প্রতিরোধ করার জন্য, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য নকল প্রতিরোধ করা কিন্তু অতি জরুরি। আমরা শিক্ষকরা বিশ্বাস করি বর্তমানে কিন্তু কোনো নকল আর চলে না। তারপরেও আমরা আরো এটাকে ট্রান্সপারেন্ট করার জন্য সিসি ক্যামেরা ব্যবহার করতে পারি। আমি এই লক্ষ্যেই তাদের যে সিদ্ধান্ত সিসি ক্যামেরা ব্যবহার করে পরীক্ষা নেবে আসন্ন 2026 সালের এসএসসি পরীক্ষা, আমি সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু আমার একটি বক্তব্য আছে। এইটা আমরা কিন্তু আমাদের কমলমূর্তি শিক্ষার্থীরা হঠাৎ করে খুব অল্প সময়ের নোটিশের মাধ্যমে এটাকে ফেস করতে যাচ্ছে, যার প্রেক্ষিতে এখানে আমাদের কমলমূর্তি শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক, অভিভাবকদের মধ্যে একটা আতঙ্ক, ইভেন আমরা যারা শিক্ষক তাদের মধ্যেও কিছু কিছু আতঙ্ক বিরাজ করছে। তাই আমি আমার প্রাণের একজন ব্যক্তি, অত্যন্ত দক্ষ শিক্ষামন্ত্রী, যাকে বিগত সন থেকেই আমি চিনি এবং জানি এবং প্রত্যাশা করেছিলাম তিনি শিক্ষামন্ত্রী হিসেবে আসুক। আমার তার মাধ্যমে সমগ্র সরকারের কাছে আমার একটা আবেদন থাকবে, এই সিসি ক্যামেরাটা একটা সময় নিয়ে পরীক্ষা করে এর ভালো মন্দ দিক বিশ্লেষণ আরো করে পরবর্তী পরীক্ষা থেকে ইমপ্লিমেন্ট করা যায় কিনা এই ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নেবেন চিন্তা ভাবনা করে। এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।